এই নাও আব্বা দলিল, এই দলিলে সই করো, এলো কলম। এটা হচ্ছে আমার আব্বা, এটা নিয়ে যান। আর আপনার সাথে যেই কথা হয়েছে টাকাটা আমার দিয়ে দেন। আব্বার কিডনি বিডনি খোলার পরে যে অংশটা থাকবো না, এটা অন্য জায়গায় মাটি দিয়ে দিন। আবার আমাদের এই জায়গায় পাঠাই দিন না, কিন্তু মনে থাকে যেন। আপনারা যেভাবে বলবেন সেভাবে কাজ করুন। ঠিক আছে, মনে থাকে যেন। সাইন করছো? দলিলে সাইন করো। কি হইছে? চেহারা দেখতেছো নাকি? তোমার একটা কথা কইছে কানে যায় না? সাইনটা করে দিলেই তো হয়ে যায়। বুঝলাম না, এখনো তাকায় রইছে। বুঝো না কি সাইন করবা? না, হ্যাঁ, সম্পত্তির দলিল সাইন করো তাড়াতাড়ি। আমি সাইন করব না। সময় কম, সময় কম, এত সময় নাই হাতে, অনেক কাজ আছে, তাড়াতাড়ি সাইন করো। একবার একটা মাজার হাঁটি কুইলালাম। সাইন কর বেটা, সাইন কর। করব না। একদম মাইরা ফেলাম, কিন্তু তুই তো জানোস আমার রাগ সম্বন্ধে, আমার রাগ অনেক খারাপ। সাইন কর, সাইন কর বেটা। তুই কি চাস তোর গলায় একটা পাড়া দেই? সাইন করুন কি এর লেগে? কি আর সাইন কবি তো? ও, তুমি বোঝো নাই, তোমার এই জায়গা সম্পত্তি আমাদের নামে লিখে দিতেছো, আর তোমার কিডনি মিডনি বেচ চালাইছি। ঠিক আছে, বুঝতে পারছো এবার? তাড়াতাড়ি সাইন করো, সাইন করে যাও গা তুমি এনতে। সুন্দর করে কইতেছি আব্বা, সাইনটা করে দাও, দিয়া যাও গা, ওইবার লাগে যাও না, নাতে মারমু, খুব মারমু। বুঝলাম না আব্বা, তোমার পোলা গাওয়াতে এত মাইর খাইতাছো, তারপরেও তোমার লজ্জা হয় না? তো ঘাউরামি করো, একটা সাইনই তো করে দিলাম, মিটে যায়। সম্পত্তি আমি মরার পরে পাবি। তো মরেই তো যাবা, আর কিছুক্ষণ পরেই তো মরবা। মরালে এখন মরে নেই তো। মেজাজটা খারাপ হয় না? এই যে শালা এখন সাইন কর। সাইন কর। আর বান্দিপুর সাইন কর। তুমি সাইন করবে না? কোনো সাইন করব না। কি এর সাইন করবো আব্বা? ও সম্পত্তি লেখা দিতে হবো, আগে কবি না। মার ধরে কি দরকার আছিল? আমার পেটের মধ্যে দিবে লাগতে দিলি, তুই মাথার মধ্যে লাগতে দিলি, তুই বুকের উপরে চাইবা বলি, আর আমার কিডনি মিডনি শুদ্ধ হবে চালাইলি। এই মিয়া, এই দেখ তো আব্বাই কই, আব্বার ডাক জানিয়ে যা। গেছে? শোনো, যা করবে তাড়াতাড়ি করো, আমার আবার খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে, এক জায়গায় যাইতে হবে। ডাক দেস না, আব্বারে নিয়ে আসতে কি এতক্ষণ লাগে? কি রে, আব্বারে নিয়ে আয়। হাঁটো না, এমনি তো দেখি রাস্তায় দৌড়াইতে পারে, এখন হাঁটতে পারতেছো না। ধাক্কাসকে এনে বসো। দূর বসো না, এনে আর ব্যথা পাইতো। নিচে বসো। আরে বইতে পারো না, বইতে পারো না। এনে বই ইনি এরকম খরচকে ভাইয়া কি বলো, জলদি বলো। এই নাও আব্বা দলিল, এই দলিলে সই করো, এলো কলম। এটা হচ্ছে আমার আব্বা, এটা নিয়ে যান। আর আপনার সাথে যেই কথা হয়েছে টাকাটা আমার দিয়ে দেন। মনে নেই। নয় পাক্কা 10। শুনেন, আব্বার কিডনি বিডনি খোলার পরে যে অংশটা থাকবো না, এটা অন্য জায়গায় মাটি দিয়ে দিন। আবার আমাদের এই জায়গায় পাঠাই দিন না, কিন্তু মনে থাকে যেন। আপনারা যেভাবে বলবেন সেভাবে কাজ করুন। ঠিক আছে, মনে থাকে যেন। সাইন করছো? দলিলে সাইন করো। কি হইছে? চেহারা দেখতেছো নাকি? তোমার একটা কথা কইছে কানে যায় না? সাইনটা করে দিলেই তো হয়ে যায়। বুঝলাম না, এখনো তাকায় রইছে। কলমটা হালাই দিলা কেন? ধরো, সাইন করো। কি আর সাইন করুন? বুঝো না কি সাইন করবা? না, হ্যাঁ, সম্পত্তির দলিল সাইন করো তাড়াতাড়ি। আমি সাইন করব না। সময় কম, সময় কম, এত সময় নাই হাতে, অনেক কাজ আছে, তাড়াতাড়ি সাইন করো। একবার একটা মাজার হাঁটি কুইলালাম। সাইন কর বেটা, সাইন কর। করব না। একদম মাইরা ফেলাম, কিন্তু তুই তো জানোস আমার রাগ সম্বন্ধে, আমার রাগ অনেক খারাপ। সাইন কর, সাইন কর বেটা। সরস না। কলম না। এ বুইড়া
তুই কি চাস তোর গলায় একটা পাড়া দেই? সাইন করুন কি এর লেগে, কি এর সাইন কবি তো। ও তুমি বোঝো নাই, তোমার এই জায়গা সম্পত্তি আমাদের নামে লিখে দিতেছো, আর তোমার কিডনি মিডনি বেচ চালাইছি, ঠিক আছে? বুঝতে পারছো এবার? তাড়াতাড়ি সাইন করো, সাইন করে যাওগা তুমি এনতে। সুন্দর করে কইতেছি আব্বা, সাইনটা করে দাও, দিয়া যাও গা, ওই বাড়ির লগে যাও না, না তো মারমু, খুব মারমু। বুঝলাম না আব্বা, তোমার পোলা গাওয়াতে এত মাইর খাইতাছো, তারপরেও তোমার লজ্জা না তো ঘাউরামি করো, একটা সায়ানি তো করে দিলাম মিটে যায়। সম্পত্তি আমি মরার পরে পাবি। তো মরেই তো যাবা, আর কিছুক্ষণ পরেই তো মরবা। মরালে এখন মরে নি তো। মেজাজটা খারাপ হয় না? এই যে শালা একটু সাইন কর। সাইন কর। আর বান্দিপুর সাইন কর। তুমি সাইন করবে না? কোনো সাইন করব না। কি এর সাইন করবো আব্বা? ও সম্পত্তি লেখা দিতে হবো, আগে কবি না। মারধরের কি দরকার আছিল? আমার পেটের মধ্যে দিবে লাগতে দিলি, তুই মাথার মধ্যে লাগতে দিলি, তুই বুকের উপরে চাইবা বলি, আর আমার কিডনি মিডনি শুদ্ধ হবে চালালি। এই মিয়া, আপনি যে আমার কিডনি কিনলেন, আমার কিডনি আছে? বুঝি না আব্বা, তোমার কিডনি মিডনি বেচ চালাইছে মানে? বুঝস নাই? এই সব সয় সম্পত্তি অগনামে লেখা দিতে কইছে। খালি এইটাই না, আমার পুরা দেহটা বেচ চালাইছে। দেখি একটু দেখতে দেয়, এই যে এর কাছে 10 লাখ টাকা বেচছে। হ্যাঁ, আমার হাসপাতাল লয়ে যাবো, কিডনি মিডনি যা কিছু লাগে সব লয়ে নেবো, আর আমার দেহটা কোনো আনে ফালাই দিব। আপনি কি এর কিনছেন? হ্যাঁ, 10 লক্ষ টাকা দিয়ে কিনছি। কি করবেন নিয়ে? ওনার কিডনি, কলিজা, আপনার হচ্ছে ফেরসা, ফুসফুস, চোখ, নাক, কান, গলা সব কিছু আমরা কাজে লাগাবো। এটাই আমাদের ব্যবসা। ও, এই ব্যাগটা রাখেন তো, এই ব্লেজারটা একটু খোলেন। কেন? খোলেন না, বুঝলাম না। খোলেন না। আরে মিয়া খোলেন, আবার কিডনি লিয়ে পড়াশোনা করছে তো। আচ্ছা খোলেন। মানে আমাদের ডিপার্টমেন্টের লোক। হ্যাঁ হ্যাঁ, Sorry. একটু ঘুরেন। ওমা, আব্বা এটি 20 লাখ টাকা বেতন দেব। কি বলেন আপনি? কি বলবো আমি, আমার মতো মরা মানুষের কিডনি যদি আপনি 10 লাখ টাকা দিয়ে কিনেন, আপনি তো মিয়া যা জিন্দা। তোরে এনে আইতে কইছে কে? ব্রো, এটা কি হচ্ছে? তোর বউ তোরে এনে আইতে কইছে কে? ভাই, আপনি কিন্তু আমাকে কোন জায়গায় আনছেন? আপনার সাথে কথা ছিল টাকা দিব, আপনি আমাকে মাল বুঝিয়ে দিবেন। এখানে এসে আমি তোর থাপ্পড় এগুলো কেন করছি? এই যে মাল দিছে তো বুঝে, চলো। আপনি তো প্রতারণা করছেন মিয়া, আপনার নামে মামলা করব। বেশি কথা বলবি, ভিতরে নামে লয়ে যাবো। আমার আবার কাটাকাটির অভ্যাস আছে। এর দিয়ে একটা টান দিব, দিয়ে এই সাইড আলাদা করবো, এই সাইড আলাদা করবো, কিডনি 2টা নিয়ে বেচালাম। আপনার সাথে আমি কথা বলতে চাই। ভাই টাকা দেন, 10 লক্ষ টাকা দেন। কিসের টাকা? আপনার সাথে আমি কথা বলতে চাই না। বড় ভাই, টাকা দেন, 10 লক্ষ টাকা বুঝিয়ে দেন আমাকে। আমরা এই মাইনকার মারতে পিতাছি, এনতে পালাম। যদি বাচ্চা থাকি আপনার টাকা আপনার ভাই বললেই হলো, হ্যান্ড ক্যাশ দিছি, টাকা দেন। তোর হ্যান্ড ক্যাশের মায়েরা বাপ একটু পরে তোর গোয়াটা যেটা হাতে দেয় সেটা বইরা দিব। পুলিশে দিব। পুলিশ নাই বেড়ায়। আমি কী করবা? যদি মায়ের খেতে চাও তাহলে আসো আমাদের সাথে, আসো। এই যে ব্লেজার চলছে, কতক্ষণ পরে কইছে না এনটা ফাট ফাট পাট পাট করে ভেঙে লয়ে যাবো, ঠিকই লয়ে যাবো। আমগো কিডনিও থাকবো না একটু করে। আচ্ছা, সময় সুযোগ বুঝে টাকাটা দিয়ে দিই। ঠিক আছে যাও। কই সিগনেচার দিছ? হ্যাঁ, কোন জায়গায় দিতে হবে তো দেয় দে। নে কি রে, আব্বার না সম্পত্তি লয়ে যাবি? আমার কাম আছে জরুরি, আমি চলে যাচ্ছি। এনে খাড়া, এনে খাড়া, আমার এনে খাড়া। কই কস না কে কোন জায়গায় সই দিতে হবে? আরে আমি জানি নাকি, বড় ভাই জানে জায়গা কোন। সইয়ের লেগে না তো মারলি আমারে, পেট কি মাথার মতো এই মনে হয় লিখে কোন জায়গায় দিন দেয় আমার। তুমি তো আব্বা খুব বড় পোল্ট্রি বাজ, তোমারে মারছি কখন? কোন তে ধরে লয়ে এলি, এনে হোয়াই দিলি, বুকের উপরে পাড়া দিলি, গালের মধ্যে চাপড় দিলি। দেখছো নাকি স্বপ্ন? স্বপ্নে আবার কেমনে দেখে? বুঝলাম না তো কিছু, বাইরে দেখে কি জোর বাড়ছে? বুঝেছি তো, মিথ্যা কথা, অক্সিজেন মিথ্যা কথা বল। অক্সিজেন লইছি, মিথ্যা। অক্সিজেন লইছি, কথা কইলে মাই, কথা কইলে মাই, কথা কইলে মাই। তুই কিছু কবি না, কি সম্পত্তি নিবি না? নিয়ে সম্পত্তি, কার সম্পত্তি? আব্বার মানে তো আমগো সম্পত্তি নিয়ে কি করবো? এই দলিল বানাইছে কেডা? ওই যে আরে এটা কষ্ট লাগে। বড় পণ্ডিত, ছোট পণ্ডিত, আর এটা হলো
মাইজা পণ্ডিত সম্পত্তি তো আব্বা কইছিল যে আব্বা নিজেই লিখে দেবো আমাকে। সহযোগী এই জন্য ডাকছে। সহযোগী তোমার কানে কানে কইছে না আমাদের ফোন দিয়ে মহিলা জামাইরে কুবুদ্ধি দাও না না তো হ্যালো কলম জামাইটা ভালো মানুষ। দাও লিখে দাও হ্যাঁ কোন জায়গায় সই তুমি জায়গাটা দেখা যায়, আমি তো জায়গা চিনি না। ওই শোনা নেই আর আর জায়গা চিনতেছে না, চিনাই দিতেছি। তোর এ নাইতে কইছে কে বড় ভাই, বড় ভাই। গ্রুপ লিডার আমরা এক কাম করো, ওই গেটটা লাগায় না ওই আব্বা আব্বা শোনো। ওই যে বেটার 10 লাখ আমার কিডনি বেচা টাকা দে, আরে না কই যে টাকা দে কিডনি বেচছ আমার টাকা লোমা আমি তোরা লসকে কার গো নাই, দে বড় ভাই কাছে। আর লাগবো না, এটি তোকে দালাল হিসাবে দিয়ে দিলাম, তোর ওই দালালি কর। গেটটা লাগায় যাও। আব্বা আমার না একটু কাজ আছে, আমি হে মানে ওই একজন অপেক্ষা করতেছে আমার জন্য, খুব ইমার্জেন্সি, আমি একটু যাই একটু পরে। এ আব্বা টাকা নিয়ে গেলে কে? হে এনা এনা আব্বা আব্বার টাকা নিয়ে গেল না, টাকাটা লই আই। মনে আছে ছোটবেলার কথা, 3 বাইরে 3 রুমে ঢুকাইয়া মনে আছে 1 ঘন্টা করে পিড়াম এক একটারে। সাহস কত বড়, তুই আব্বারে জোর করে গায়ে তুলস না? আব্বারা কিচ্ছু বলি নাই, হ্যাঁ সত্যি। আব্বারা শুধু বলেছে আব্বা তুমি এখানে একটা সাইন দাও। মিষ্টি করেই বস। আমি ওই হয়েছে কি, ওই একটা শট দিছে, আমি একটা লাথি দিছি, আর ভাইয়া হচ্ছে 2টা ঘুষি দিছে, আর কিচ্ছু করিনি। সমস্যা নেই, ফিশনে আমি আজকে লাল করে এলাম। ভাইয়া এটা কি দেখছস? বেত মা দুইটারে সুন্দর করে উপরে জানালার লগে বানমু, মাথাটা নিচে রাখমু, এরপরে তোরা মানুষ 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 না তো জানোয়ার, তোরা না না মানুষ। জানোয়ারের কাজ এগুলি। সম্পত্তি 1 কিলো পাইবি না, তোকে 2টার মায়ের বেশি খাইব ডাবল। আর ভিতরে রুমে 8 আমরা তো কিছু করি নাই, তাহলে আমরা যাই না পরে পরে। গেট লাগাই না, যাইতে পারবা না তো। ওই ভাইয়ার ভাবি আব্বার কিডনি বেচালাস তোরা লোকাই না। আমাদের কোনো দোষ নাই, বড় ভাই আমাদের শিখাই দিছে, তাই আমরা করছি। আধা ঘন্টা করে আগে তোরা ওরে ফিরাবি, এরপরে তো করে আমি ফিরাবো। 8 হ্যাঁ অনেক খারাপ এগুলো। চলো আস্তে আস্তে ফিরে। তখন খুব সাই দিছো, এখন একবারে বলতেছো আমি এইটা করি নাই, আমি ওইটা করি নাই, আমি এইটা জানি না, আমি ওইটা জানি না। হ্যাঁ খুব সাধু শাস্তাছ। তোমার দোষ সব। হ্যাঁ সব তো আমার দোষী। ঠিকই তো বলছো, সব দোষ তো আপনারই। জুতা খুললা মারা উচিত, তোকে জুতা খুললা মারা উচিত। তোরা আমার উস্কাইছ, তোরা আমারে কইছস এই কাজগুলা করতে, তোরা আমার আমার কথা কস, আবার কথা কস। আমরা তুই একটা তুই কি কইছিলি? ওই লোকটা রানছে কেডা? ওই লোকটার সাথে পরিচয় করে তুই পরিচয় করে দিছস। হ্যাঁ তুই পরিচয় করে দিছস না? আব্বার কিডনি 2টা বেচ চালাও ভাইয়া 10 লাখ টাকা পামু, তুই কইছিলি না? আর তুই দলিল বানাই না দিছস না যে ভাইয়া তোমার কোনো টেনশন নাই, দলিল আমি বানাই দিতাছি, আমি 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 নিজে করে দেবো সবকিছু, তুমি শুধু আব্বার কাছ থেকে সাইনটা নিবা, কইছিলি না? এখন সব দোষ আমার, সব দোষ আমার। আস্তে আস্তে মারবো, চলো বড় ভাই তুমি মাইরে ফেলে। তোকে 2টা রেস্কা নিয়ে আমরা মারবি না, তোকে 2টারে নিয়ে ইচ্ছারম গারামু ভিতরে দিস। চল আয়, চল আয়। ভিতরে রুমে যাও। আমরা ফাঁসে যাই, মানে খুব একটা ইমার্জেন্সি কাজ আছে। ডায়রি হয় জানো মানুষের? হ্যাঁ হয়তো। ডায়রি এলে কি করে? ভ্যাকসিন দেয়। আমি প্রবাসের তাইতে এত বড় একটা সিরিজ লইছি, আমার হয় নাই তো। আর সুইট হয়েছে এত বড়, এমনি হওয়াইয়া খালি এমনি মারো। আমি সুস্থ আছি, আমার কিচ্ছু হয়নি। ভাইরাস আছে, ডায়রিয়ার ভাইরাসে ধরছে, একবারে পুরো ক্লিয়ার হয়েছে। জীবনে কোনোদিন তোমার ডায়রিয়া হইব না।
তুমি তোমার জামাইরে উস্কায় দিয়ে আমার আব্বার গায়ে হাত তোলা না? আমি কিছু করি নাই। খালি আড্ডি লইয়া যাইতে পারবি, মাংস আর সামনা থাকবো না। ভাইয়া ফোন দিয়ে ডাকছিল, এই জন্য ভাই বলছে কি যে কি জানি একটা ইমার্জেন্সি কাজ আছে, আমি জানতাম না এগুলো কিছু। মানুষজন অপরাধ করে না, স্বীকার করে না যে সে অপরাধ করছে। যখন রিমান্ডে নিয়ে ইচ্ছে মতো ধোলাই দেয় না, তখন কিন্তু আস্তে আস্তে ফসফস করে সব স্বীকার করে ফেলে। ভিতরে রুমে যান। না আমি তো আসলে মহিলা মানুষ। যাইতেছি রে। দোলাই দিয়ে যাবে, তারপরে যাওয়া